রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য কি মডেল নন, আদর্শ নন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে রাসূলুল্লাহর মাঝে আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি। রাসূল এসে পণ্ডিতি করে বাড়াইতে যেও না। মাগরিবের নামাজ হলো, শেষ হলো, ইমাম সালাম ফিরালো, এক মুসল্লি মুরব্বি টাইফের সালাম না ফিরাইয়া খাড়াইয়া গেল, আর এক রাকাত পরে বসলো। পাশে এক ইয়াং ছেলে ফলো করলো, কিরে চাচা যে মাগরিব 4 রাকাত পড়লো, সালাম ফিরানোর বলে চাচা ভুল হয়েছে তো, মাগরিব তো আপনার 4 রাকাত হয়ে গেছে। চাচা কয় ভুল হয় নাই রে বাতি, যা তোরটা তুই ফর, আমি যা করছি বুঝা শুনা করছি। ইয়াং ছেলে বলে চাচা এবার তো বুঝলাম না, আগে তো মনে করছি ভুল হয়েছে, এখন তো তুমি কি শুনাইলা? কারণ কি? কই যৌবনকালে কত নামাজ কাজা গেছে, কয়দিন আগে রিটায়ারমেন্টে গেছি, চাকরিও করেছি জীবনভর, সিদ্ধান্ত নিয়েছি হুজুর 3 রাকাত ফরুক, আমি 1 রাকাত বাড়াইয়া দিমু, আগের টির কিছু কাফারা হোক। এই কথা শুনে যুবক ছেলে বলছে চাচা গজব করছো, তোমার নাম আজিবাদ, আগের টির কাফারা দূরের কথা, আজকের মাগরিব শেষ, আমও নাই, সালা সুদ্দা শেষ। মুরব্বী বলতেছে অপরাধটা কি আমার? অপরাধ কি আমার? ইয়াং ছেলে বলতেছে চাচা তোমার আমি বুঝাইলে বুঝদা না, ইমাম সাহেবের কাছে চলো। তো হুজুরের কাছে গেছে, হুজুর শুই না কইলো চাচা এই কাম আপনি কতদিন ধরে? কয় মাসখানেক। কয় পুরা মাসের নামাজ আবার পড়ে। 30 দিনে দিচ্ছেন শেষ করে, এ মাগরিব তো আপনার শেষ। মুরব্বী বলতেছে হুজুর আপনি তো ওয়াজ করছেন কোরআন পড়লে প্রতি রাকাত প্রতি অক্ষরে 10 নেকি, তো আমি তো সূরা ফাতিহা পড়ছি, আমি তো সোনার বাংলা গান গাইনি। 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা নাই, তো প্রতি অক্ষরে 10 নেকি, আমারটা গেল কই? একটা রুকু বেশি করছি, 2টা সেজদা বেশি দিছি, তা আপনি বলতেছেন আম শুদ্ধ সালা শুদ্ধ 1 মাস শেষ, বুঝলাম না অপরাধটা কি হলো? হুজুর বললেন কাজ অপরাধের কিছু হয়নি, আপনি ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন 1 রাকাত বেশি, রুকু সেজদা করছেন, সব ঠিক আছে, এক জায়গায় প্রবলেম, এই নামাজটা রাসূলের সাথে মিলে নাই। ঠিক আপনাদের কাছে আমার প্রশ্ন, মাগরিব 4 রাকাত পড়লে হবে তো? কারণ শুধু একটা রাসূলের সাথে মিলে নাই। ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, স্টেশনে বসে আছেন, রেলগাড়ি টিকিট কেটেছেন, আওয়াজ আসলো, মাইকে অ্যানাউন্সমেন্ট হলো, যারা চট্টগ্রামের কোচে উঠবেন, রেলে উঠবেন, তারা উঠে যান, রেলটা ছেড়ে যাচ্ছে, এত নম্বর ভোগী, আপনার টিকিট কাটা আছে, 2 রাকাত মাগরিব হলো, 1 রাকাত বাকি আছে। এখন যদি কোচে না ওঠেন, রেলে না ওঠেন, রেল চলে যাবে, ওই 1 রাকাত পর্যন্ত 3 মিনিট 5 মিনিট লাগবে, কতক্ষণ আর অপেক্ষা? আপনার জন্য তো রেল থামবে না। আপনি ভাবেন আল্লাহ সব দেখে, সালাম ফিরাইয়া ভাবলেন নামাজ তো 70% হয়েছে, ঠিক না? মাসালা কি ক্ষেত্রে? মাসালা কি? আপনি বাকি 1 রাকাত পড়তে গিয়ে ট্রেন হারাবেন, ইসলাম কি বলে? হ্যাঁ, যদি আপনি মনে করেন যে পরে ট্রেনে যাবেন, 500 টাকা লস হোক, অসুবিধা নেই, আপনি থাকেন 3 রাকাত করেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি সালাম ফিরাইয়া দেই, 2 রাকাত বাতিল, নতুন করে ট্রেনে উঠে আবার 3 রাকাত পড়বো, কিন্তু আল্লাহর এই কথা বললে হবে না যে আল্লাহ আজকে ট্রেন মিস করছি তাই 2 রাকাত নেও। আল্লাহ বলে আমি অর্ধেক নেই না, আমার রাসূল যা পড়ছে ওইটা দাও। 1 রাকাত বাড়াইয়া দিবা, নিব না, আমার রাসূল বাড়াইয়া পড়ে নাই। 1 রাকাত কমাইবা, নিব না, আমার রাসূল কমায় নাই। তোমার জন্য রাসূল মডেল, এজন্য বাড়াইলে বেদাত হয়ে যায়। যে ব্যক্তি বেদাতি হয়, যার আমলের সাথে বেদাত যুক্ত হয়, তার আমল আল্লাহর কাছে আর যায় না। তো জান্নাতে যেতে হলে ঈমান লাগবে কুফর শিরিক মুক্ত, আমল লাগবে বেদাত মুক্ত। এখন আমাদের দেশে 2 জায়গায় প্রবলেম, দারুণ প্রবলেম। পীর সাহেব হুজুররা বেদাত চালু করে দিছে, অসংখ্য পীর আছে বেদাতি, বেদাত করে না এমন পীরও আছে, তবে তাদের সংখ্যা বড়ই কম। আর কুফর শিরিকের তো অভাব নাই, এটা তো উপমহাদেশে ফলন খুব বেশি।
কুফর আর শিরিকের এ ভারত উপমহাদেশে চর্চা অনেক বেশি। যেই সমস্ত আলেমরা পীরেরা এই দেশে কুফর শিরিকের বিরুদ্ধে জিহাদ করার জন্য আরব থেকে আসছে, ওরা মরার পরে আমরা মাজার বানাইয়া ওখানে শিরকের আখড়া বানাইয়া ছেড়ে দিই। যেমন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যেমন শাহজালাল শাহপরান। এই শাহজালাল শাহপরান, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিম আজমাইন, উনারা আসছে আরব থেকে ভারতে। শাহজালাল আসতে তলোয়ার হাতে নিয়ে আসছে, তলোয়ার। ওই তলোয়ারটা এখনো সিলেটে উনার রওজার পাশে একবার, উনার মাজারের পাশে এক বাড়িতে আছে। আমার প্রিয় ভাইরা, যে শাহজালাল শিরকের বিরুদ্ধে আযান দিয়েছে, ঘোষণা দিয়েছে, গোর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছে, ওই শাহজালালের মাজারে গিয়ে দেখবেন যে বেডা বেডি, আগরবাতি, মোমবাতি, পর্দার ভালাই নাই, একসাথে চলছে। শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছাত্র জীবন উনার ওখানে সালাম দিতে গিয়েছিলাম 99-এ সম্ভবত। ওখানে গিয়ে নিজের চোখে দেখেছি উনার মাজারের ভিতরে একটা মোটা গাছ, আর ওখানে দেখেছি এক ভদ্রলোক চারপাশে বাউন্ডারি ওয়াল, ছোট্ট করে ওয়ালের মাঝে সেজদায় পড়ে আছে, সরাসরি কবরের সেজদা দিচ্ছে। যে শাহপরান শিরকের বিরুদ্ধে আসছে জিহাদ করার, উনার কবরের সেজদা দিতেছে। আর শাহপরান শাহজালালের মাজারের চারপাশে মোমবাতি দোকান, আগর দোকান দেখা মাথা বনবন করবে যে এত কিনে কেনা। এখান থেকে কিনা ওখানে দেয়, ওখানে তারা আবার এখানে বেচা দেয়। ব্যবসা জমজমাট। পাবলিক যায় এখানে কিনে, মোমবাতি কিনে ওখানে মাজারে নিয়ে দেয়, আর মাজারের খাদেমরা সব জমা কইরা আবার ওদের কাছে বেচা দেয় অর্ধেক মূল্যে। দিল পাবলিকে, ফ্যাট বড় হইল কার? খাদেম। উনাদের মাজারে কি পরিমাণ টাকা দেয় মানুষে কল্পনা করতে পারবে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা। আপনাদের কাছে আমার প্রশ্ন, মাজারে মানত করা কি জায়েজ? বরং এটা শিরিক। তাহলে ওনাদের মাজার বানায়া শিরিক শুরু হয়ে গেছে। কবরে সেজদা দেয়া শিরিক, সেটা চালু হয়েছে। কবরের কাছে চাওয়া শিরিক, সেটা চাইতেছে। হিন্দুরা পর্যন্ত যায় চাইতেছে, বাবা এটা দেন সেটা দেন। আর একদল আলেম পর্যন্ত গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। হ্যাঁ, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা নিয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। ছেলে মেয়ে সবার জন্য যাক। আরে কি পরিমাণ শিরিকে দেশে চালু আছে, কল্পনাতীত। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনাদের কাজ কি? শুরুতে বলেছি ওয়াজ শুনবেন, কান শোক করে লাভ নাই ওয়াজ শুনে, বরং আমল করুন। আমাদের যখন বুকে ব্যথা হয়, ডাক্তার ব্যথা ডায়াগনোসিস করার জন্য, ফাইন্ড আউট করার জন্য যখন বুকে একটু ওষুধ যন্ত্রপাতি দিয়া চাপটাপ দেয়, দিয়া যখন বুঝতে না পারে, তখন বলে যান একটু আলট্রাসোনোগ্রাম করেন, একটা এক্সরে করে নিয়ে আসেন, একটা ইসিজি করেন, বলে না? আমার বন্ধু, আমরা যখন আলট্রাসোনোগ্রাম মেশিনের সামনে যাই, এক্সরে মেশিনের বুকে যখন বুক লাগাই, যখন ইসিজি করে, তখন প্রবলেমটা কোথায়? সুন্দর করে এটা স্ন্যাপ আকারে বের হয়, রিপোর্ট হইয়া বের হয়ে আসে। আপনার ইমানে শিরিক ঢুকলো কিনা, ইমানে কুফর ঢুকলো কিনা, ইমানের সাথে নেফাক ঢুকে গেল কিনা, মাঝে মাঝে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের সামনে নিজেকে উপস্থাপন করা দরকার আছে না নাই? ও দোস্ত, যদি কোরআন হাদিসের সামনে না যান, তাহলে এমনও তো হতে পারে নিজের অজান্তে নিজের ইমান শেষ। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি বলছেন, এমন এক জামানা আসবে, মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না।
কত মসজিদের ইমাম বেঈমান, কত মসজিদের মুয়াজ্জিন কাফের, হিসাব নাই। নবীজি বলছেন এমন জামানা আসবে সব নামাজি কাফের হবে। যতজন মসজিদে আছে পুরা মসজিদের সবগুলো কাফের। লাইসা ফীহিম মুমিনুন, একজনও মুমিন নাই। ওই জামানা আসবে, না না এসে গেছে। আপনি ঢাকার বকশীবাজারে যান, কাদিয়ানীদের মসজিদ পাবেন। ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি। আজকে জোহরও পড়ছে জামাতে, আসরও পড়বে জামাতে। সবগুলো নামাজি, একটারও ইমান নাই। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে। এ মাত্র আজ থেকে 250 বছর কম বেশি আগে। আমার রাসূল হাদিস বলছে 1450 বছর আগে। তাহলে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে হাদিসটা আমরা 100% মিলাইতে পারতাম না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানের জন্মের পর একদল মানুষ তাকে এখন নবী মানে। যারা তাকে নবী মানে আমরা বলি সবগুলো কাফের। কারণ তারা আল্লাহর কোরআনের একটা মেসেজ অস্বীকার করেছে, যে আয়াতে আল্লাহ নবী মুহাম্মদকে বলেছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। আর কোরআনের যদি কেউ একটা কথাও অমান্য করে সে লোকটা কাফের হয়ে যাবে। কুফরিটা মানে কি? কুফরি হলো আল্লাহর কোরআনের কোন মেসেজের বিরুদ্ধাচরণ করা, অস্বীকার করা, অগ্রাহ্য করা, অমান্য করা। ঈমান মানে কি? ঈমান মানে হলো সবগুলো একসাথে গ্রহণ, এবং গ্রহণ করার নিয়ম হলো সবগুলো একসাথে, কোনোটা বাদ দিয়া না। ছোটকালে মক্তবে পড়ছেন ইমানে মুজমাল, পড়ছেন নি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু। এই জামিআ, জামি মানি সব। আমি আল্লাহর উপর ঈমান এনেছি যেমন তিনি আসমা এবং সিফাতের সাথে আছেন। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এবং আল্লাহর যত হুকুম আছে আরকান আছে, আমি সবগুলো কবুল করছি, একটাও বাদ দেই নাই। এখন কাদিয়ানি বলে নবী মুহাম্মদ শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান হলো অঙ্কের মতো, কোনো ভুল গ্রহণযোগ্য হবে না। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10-এ কত পাইবেন? যে মোটেও লেখে নাই সে কত? যে 5-6টা ভুল করছে সে কত? দেখেন লেখে নাই 0, 4-5টা ভুল 0, 10 লাইনে 1 ভুল, তাহলে 0। ঈমান ঠিক তাই, সব মানতে হবে। একটা মানেন নাই, বাকিটা মাইনা কোনো লাভ। কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের কাছে জানবো, বলুন তো সৃষ্টি কার, আইন চলবে কার? বাংলাদেশে কয়দিন চলছে আল্লাহর আইন? তো শয়তান মানে নাই কয়টা? তো আমরা মানতেছি না কয়টা? তো হে কাফের, আমনে কি? আলট্রাসোনোগ্রাম করুন ঈমানের। ও দোস্ত, কাদিয়ানীকে সবাই মিলে কাফের ফতুয়া দিলেন, আর নিজের ব্যাপারে ভুলে গেলেন। আত্মভোলা হবেন না, আত্মভোলা হবেন না। শুরুতে বলেছি আল্লাহ এত বড়, তিনি কারোরে ছাড়ে না। আরে আদম রে আর মুসারে, আপনার ইউনুস নবীরে পর্যন্ত ছাড়ে নাই। আর আমনে আর আমি কোন হরিদাস পাল? কে হনুরে? আল্লাহর কাছে তো পায়ের স্যান্ডেলের জুতার দুলাও না, কিচ্ছু। যে আদমরে আল্লাহ নিজ হাতে বানাইছিল, কথা শুনে নাই, আল্লাহ কাপড় চোপড় খুললে বের করে দিয়েছে। আল্লাহ কি বুঝেন আপনি আল্লাহর ব্যাপারে? এই জন্য আমরা বলি আল্লাহর আইন মানো, কোরআনের আইন মানো। যেখানে পারবা না সেখানে তাওবা করো। রব্বানা, পড়ুন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যে একটা ভুল করলেন, তাওবা করার পরে উনি কি আল্লাহর অবাধ্য আর হইছে? ইউনূস আলাইহিস সালাম যে একটা বিষয় একটু হালকা ভুল করলেন, তাওবা করার পরে আর কি অবাধ্য হইছে? এটাই তাওবার নিয়ম। আমরা যা করি নাই, তাওবা করার পরে আর করব না এটা বলবো না, করিতেই থাকবো। 54 বছরে বাংলাদেশ আল্লাহর আইনে আমরা চালাতে পারি নাই। এবার অগাস্ট বিপ্লবের পরে আমরা তাওবা করতে চাই। আগামী সংসদে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে চাই। আমার প্রিয় ভাই, তাওবা করার নিয়ম হলো আগের অপরাধ ভুলে যাওয়া, ছেড়ে দেয়া, তারপরে সরি বলে আল্লাহর কথা মানতে শুরু করা। যাদের সুদে টাকা লাগানো আছে তারা সুদ ছেড়ে দেবেন, আজকে সিদ্ধান্ত নেন। এবার আল্লাহকে বলেন, আল্লাহ আমি আর খাবো না। যদি পারেন আল্লাহ সুদের গুনাহ মাফ করেন। কিন্তু আপনি তাওবা করবেন না, অন্যায় করতে করতে মরে যাবেন। আল্লাহ বলে আমি ছাড় দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব শক্তভাবে ধরে, যারে ধরে তারে আর ছাড়ে না। আল্লাহর ক্ষমতার সামনে ফেরাউন কিচ্ছু না, নমরুদ কিচ্ছু না। আপনি কি ভাবেন নমরুদ এমন এক পাবলিক যে তামাম দুনিয়া শাসন করছে, তামাম পৃথিবী শাসন করছে? এমন মানুষ হলো 4 জন, 2 জন কাফের, 2 জন মুসলিম। কাফের 2 জনের মাঝে একজন হচ্ছে বখতে নাসার, আরেকজনের নাম হলো নমরুদ। মুসলিম ছিল 2 জন, যুলকারনাইন, হযরত সুলাইমান আলাইহিস সালাম। সূর্য যেখানে উঠেছে আর যেখানে ডুবেছে, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত পুরা পৃথিবী ছিল তাদের ক্ষমতার বলয়ের অধীন। আল্লাহ এমন ক্ষমতা নবী সুলাইমানকে দিছে, দুনিয়ার শুধু মানুষ না, জিনেরা না, পশু পাখি পর্যন্ত তার কথা মেনে চলতো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালি সুলাইমান রিহ, আমি সুলাইমানের অধীনে বাতাসকে পর্যন্ত আনুগত্য করতে বাধ্য করেছি। বাতাস পর্যন্ত সুলাইমানের কথা। কোরআনের আয়াত, ওয়ালি সুলাইমান রিহ রাওয়াহুহা শাহর ওয়া গুদুহা শাহর। ওই নমরুদ যে তামাম দুনিয়া শাসন করছে, এত বড় ক্ষমতা, কিন্তু আল্লাহ যখন ধরছেন তাকে শায়েস্তা করার জন্য একটা ঠ্যাং ভাঙ্গা মশা, ঠিক না? আর বেশি কিছু লাগে নাই, বেশি কিছু লাগে নাই, একটা ঠ্যাং ভাঙ্গা মশা। এই যে মশা নিজে তো নিজে উড়াল দিতে পারে না ভালা কইরা, এ প্রতিবন্ধী, হে ল্যাংরা। আল্লাহ কয় না নমরুদ, তোর জন্য আমার বেশি কিছু লাগে না। যে আব্রাহা বড় হাতি নিয়ে আইছিল, কাবা ভেঙে ফেলবে, বেটার পাওয়ার কত। আল্লাহ কয় তোর জন্য আবাবিল পাখির মুখে ছোট্ট ছোট্ট মটরশুটির দানার পাথর এনাফ। ফাজআলাহুম কাসফিন মাকুর। যে ফেরাউন বীরত্ব দেখাইছে, আল্লাহকে ছোট বাচ্চার মতো পানি সুবাই মেরালাম, মুরগির বাচ্চার মতো মেরালাম। যারা গত 15 বছর আমাদের গুলি করছে, মারছে, সাইদি সাহেবরে জেলে ঢুকাইছে, বাবা বলেছে আগে ধরলে ছাড়ে, আমাদের নেত্রী ধরলে ছাড়ে না। আল্লাহ কয় তোদের জন্য আর সেনাবাহিনী পুলিশ বাহিনী লাগবে না, বিএনপি জামাত আওয়ামী লীগ এগুলা লাগবে না। ওই ছোট ছোট পোলাপান রাস্তায় নেমেছে, এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। পোলাপান রাস্তায় নামছে, পালাই গেছে। এমন পোলাপান রাস্তায় নামছে যাদের হাতে কোনো বললাম টেটা, পিস্তল, রাইফেল কিছু ছিল, খালি হাতে নামছে, ওনারা পালাইছে। আল্লাহ যারে ধরে তারে শেষ করে দেয়। দুধ বড় দামি জিনিস, কিন্তু ওই দুধ দহন করে যদি ময়লা ফাতিলে রাখেন, দুধ খাওয়া যাবে? আপনারা তো গ্রামের মানুষ, অনেকে তো দুধ দহন করেন না। এজন্য আপনারা কি করেন, রাতের বেলায় বালতিটা ধুইয়া উল্টায় রাখেন, অথবা যদি আপনারা বালতিতে তাৎক্ষণিকভাবে নেন, তাও একটু পানি টানি ধুইয়া তারপরে একটা কাপড় দিয়া সুন্দর করে মাজেন,
যেন ময়লা কমপক্ষে পাতিলে না থাকে, কারণ দুধ সব গরু সমান দেবে না, কোনোটা 2 কেজি 5 কেজি, কোনোটা 1 ফা, কিন্তু পাতিল যদি ময়লা হয় 10 কেজি দিয়ে লাভটা কি, ঠিক না? তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ সবার সমান হবে না, কেউ কম পড়বে, কেউ বেশি পড়বে। রোজার মান সবার সমান হবে না, কারো তাকওয়া বেশি, কারো কম। কিন্তু কলব যদি ফসা হয় তো তাকওয়াটা থাকবো কই? এই নেতারা কয়দিন পরে মুশরিক হওয়া শুরু হবে, গড়ফর্তা। অনেক নেতা মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, সাথে সাথে ঈমান শেষ। এই স্লোগানটা বাংলাদেশে আসেনি? আছে, মানে এটা আমাদের সংবিধানের অংশ। 72-তে ডক্টর কামাল হোসেন মিয়া যখন সংবিধান লেখে, তখন তার লেখা সংবিধানে লিখেছে সাবরেন্টির মালিক জনগণ, সার্বভৌমত্ব জনগণের, এবং ওই সাবরেন্টি জনগণকে দেওয়ার কারণে বাংলাদেশে স্লোগান দেয় নেতারা জনগণ সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ, তোমার ঈমান শেষ, কারণ তোমরা ক্ষমতার উৎস নও। কোরআনে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হিন্দুদের দুর্গা পূজা আসলে আরেকটা শিরিক বাংলাদেশে মাথাছাড়া দিয়ে ওঠে, জঘন্য পর্যায়ের শিরিক, যেটা প্রাইমারি সিলেবাসে অলরেডি প্রাইমারির বইতে ঢুকাই দিছে শিরিক। সে শিরিকটা কি জানেন? সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, জঘন্য শ্লোক। ঈমান শেষ, ঈমান শেষ। তো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান, ওইটা শেষ। প্ল্যান খুব খারাপ ছিল, কিন্তু শাহজালালের বাংলা তো, হযরত শাহজালাল কত কষ্ট করে দেশটা মুসলিমদের অধীনে আনছে। গৌর গোবিন্দের সাথে তলোয়ার নিয়ে যুদ্ধ করা লাগছে। এ রক্ত দেয়া বাংলা, ইসলামের বাংলাকে আল্লাহ মূর্তির বাংলা বানাবে না, কুফরির বাংলা বানাবে না, শিরকের বাংলা হতে দেবে না। এই জন্য আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এতদিন তারা ওদের সাথে সংসার করছেন, তাওবা করে আলান, না রোজা রাখা কোনো লাভ হবে না। আমার প্রিয় ভাই, কান খুলে শুনুন, আমি লিখেছি আরেকটি বই, যে বইটা আমি বাংলাদেশের বেদাত গুলো লিখেছি, 38টা লিখছি। যারা বেদাতি হয় তারা রাসূলের ইসলাম পাইয়া খুশি না, তারা আরেকটু বানায়। যেমন রাসূল 2 জন সাহাবীকে আযান শিখিয়েছেন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনকে আযান শিখাইছে আল্লাহু আকবার দিয়া। কিন্তু কিছু কিছু লোক আছে আযানের আগে দুরূদ শরীফ চালাইয়া দেয়, বেদাত ঢুকাইছে। দুরূদ শরীফ খারাপ জিনিস নাকি বালা জিনিস? তো বালা জিনিসে না করি, অসুবিধা কি? আমি বলি তাই নাকি? আপনি এত ভালা বুঝলেন, রাসূল নিজে শিখাইল না, তাহলে আপনার মতো ভালা বুঝি রাসূল বোঝে নাই? আচ্ছা আপনারা বলুন তো প্রিয় ভাইয়েরা, আমরা যখন জোহরের নামাজ 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর পরে কি আমরা দুরূদ শরীফ পড়ি? আবদুহু ওয়া রাসূলুহু পড়ে আমরা দাঁড়াইয়া যাই। আচ্ছা কেউ যদি বলে দুরূদ শরীফ বালা জিনিস, এখানেও চালাই দেন। হানাফি মাযহাবের ফতোয়া হলো ফরজ নামাজের 2 রাকাতের পর যদি কেউ আত্তাহিয়াতুর পর দুরূদ শরীফ পড়ে, তাকে সাহু সেজদা দিতে হবে। এবার আপনাদের কমন সেন্সটা একটু দেখি, কনসেপ্ট বলেন তো, সাহু সেজদা শকে দেয় না জরিমানা? ইয়েস। তো বেটা দুরূদ শরীফ পড়ে কিসের জরিমানা? এটা তো ভালা কাম। ব্যাপার হলো যে আপনি উত্তরবঙ্গ থেকে বদলাইছে ক্ষেত, আপনার ক্ষেত লাগাইতে, ধান গাছ লাগায়। উত্তরবঙ্গের বদলা কি এলাকায় আসে কিনা আমি জানি না, তবে আমাদের এলাকায় আসে। দিনাজপুর, রংপুর থেকে কিছু শ্রমিক কামলা আসে, তো আমরা বাজার থেকে ওদেরকে নেই, ক্ষেত লাগাই। এই ভাই এটা আমার ক্ষেত, ওটা ধানের বীজ, ওখান থেকে এনে ধান গাছ লাগাও দেখাইয়া দিয়ে বাড়ি চলে গেছেন। এখন কামলা 3 জনে বিকাল পর্যন্ত কাজ কইরা, তারপরে সন্ধ্যাবেলা আপনারা আইসা কয় যে ভাইজান কাজ তো শেষ, আপনি টাকা দেন। আপনি বলেন যে টাকা সকালে নিও, কি কাম করছো আমি দেখার টাইম পাই নাই, মাগরিব পরে আমি খেতে যাব। আপনি খেতে গিয়ে দেখতেছেন যে খেতে ধান গাছের ফাঁকে ফাঁকে অনেক ঘাসের ছাড়া।
আপনি ওই কামলাদেরকে জিজ্ঞাসা করলেন যে কিরে ভাই ধান গাছে ধান খেতে ধান লাগাইবা কিন্তু গাছ লাগাইছো কেন? ওরা বলো যে পয়সা দেয়া লাগবে না, এটা ফ্রি লাগাইছে। এই তোমরা আমি কইছি যে আমার খেতে ধান গাছের ফাঁকে গাছ লাগাইতে? বলে ভাই বলছি তো পয়সা লাগবে না, এটা মাগ না এমনি লাগাই দিছি। আপনি বলবেন যে ব্যাকল, যদি ধান গাছের ফাঁকে গাছ লাগাও কয়দিন পরে তো গাছের জ্বালা ধান মরে যাবে, ফসল ভালো হবে না। তোমার আমি কইছি নাকি আকাম করতা, এগুলো তোলো, না তুললে কিন্তু বেতন পাইবা না, আমি বিচার মিলাম। আমার ক্ষেত তোমরা নষ্ট করছো, আমার ক্ষেতে কেমনে লাগাইতে হবে তোমার চেয়ে আমি কম বুঝি না। আমি বলছি ধান গাছ লাগাইতা, তুমি গাছ লাগাইছো ফাঁকে ফাঁকে, এসব চলবে না। আল্লাহ এবং রাসূল শিখিয়েছে ইসলাম কেমনে মানতে হবে, আর আমনে নিজেও কিছু লাগাই দিয়া কোনো অসুবিধা নাই। যুক্তি দিচ্ছেন অসুবিধা কি? জোর আপনি বুঝবেন না তো, এশকের ঠেলায় বাসার আগা উঠছে। আরে মিয়া তুমি যে এশকের ঠেলায় বাসার আগা উঠা যাও, আমার রাসূলের সাহাবীদের মাঝে এশক তোমার চেয়ে কম ছিল? নবীজি ইসলাম শিখিয়েছে যেমন তেমন না। দুরূদ শরীফ পড়বেন বসে বসে, না হবে না, কি করতে হবে? কিছুক্ষণ পরে ইয়া নবী কয়ে খাড়াইতেই হবে। আরে ভাই আপনি দাঁড়াইয়া আছেন, বাস স্ট্যান্ডে গাড়ি আসে না, আপনি দাঁড়াইয়া দাঁড়ায় দুরূদ পড়েন, আমি তো মানা করি নাই। শুয়ে আছেন, ঘুমে ধরে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শুয়ে শুয়ে পড়েন, ইসলাম তো মানা করিনি। আপনি বসে বসে দুরূদ শরীফ পড়বেন, দাঁড়িয়ে জিকির করবেন, শুয়ে জিকির করবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর জিকির, রাসূলের দুরূদ শুয়ে বসে দাঁড়িয়ে হবে, কিন্তু আপনি সিস্টেম বানাইছেন কিছুক্ষণ বসে তারপরে দাঁড়াতে হবে। যদি কেউ না দাঁড়ায় তাহলে চোখ বড় করে তাকায় থাকে, এই তো বেয়াদব, রাসূলের সাথে বেয়াদবি করতেছে। মানে এখানে বেয়াদবির কি পাইলেন? কয় রাসূলকে বসে বসে সালাম দিবা? ও তাই বুঝি? তাহলে আপনি যখন আত্তাহিয়াতু পড়েন সেখানে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। আসেনি আত্তাহিয়াতুর মাঝে? এই কথা বলে না বের আসেনি? তো আত্তাহিয়াতু সালামটা কি বইয়ে দিছেন না খাড়াই দিছেন? তা আপনার মাসলা, আপনি তো বড় বেয়াদব। এবং আত্তাহিয়াতুর মাঝে সালাম আছে, রাসূল তো শিখাইছে। যদি বসে সালাম দিলে বেয়াদবি হতো, রাসূল বলতো সালাম দেওয়ার সময় টুক করে খাড়াই যাবা, তারপরে বইয়ে যাবা, কইতো না? কইছে? ইসলামে আপনি হাত ঢুকাইলেন কেন? রাসূল জিকির শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির শিখিয়েছেন সুবহানাল্লাহ, জিকির শিখিয়েছেন আস্তাগফিরুল্লাহ, জিকির শিখিয়েছেন আল্লাহু আকবার, জিকির শিখিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আরো কত আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পাইলেন কই? ভাঙলেন কেন? মাজা ভাঙলেন কেন? কয় অসুবিধা কি? তো অসুবিধা কি এ কথা বলার অধিকার আপনার কে দিল? কোনটা অসুবিধা কোনটা অসুবিধা নেই সেটা আপনার যুক্তিতে ইসলাম চলবে নাকি? চলবে না তো। ওই যে বলেছিলাম শুরুতে, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, গা আপনার, জামা আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, আমার না, কোনো পীরের না, হাদিস এবং কোরআনের নাম ইসলাম। এখানে এসে মাথা নত করে দেবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন, যা করেছেন, যা দেখিয়েছেন, আপনি শুধু বলবেন সামেনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম। তাহলে ঈমান থাকবে নিরাপদ, আমল থাকবে নিরাপদ। এই নিরাপদ যদি ঈমান এবং আমলকে রেখে আপনি মরতে পারেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য কি মডেল নন, আদর্শ নন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে রাসূলুল্লাহর মাঝে আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি। রাসূল এসে পণ্ডিতি করে বাড়াইতে যেও না। মাগরিবের নামাজ হলো, শেষ হলো, ইমাম সালাম ফিরালো, এক মুসল্লি মুরব্বি টাইপের সালাম না ফিরাইয়া খাড়াইয়া গেল, আর এক রাকাত পরে বসলো। পাশে এক ইয়াং ছেলে ফলো করলো, কিরে চাচা যে মাগরিব 4 রাকাত পড়লো, সালাম ফিরানোর বলে চাচা ভুল হয়েছে তো, মাগরিব তো আপনার 4 রাকাত হয়ে গেছে।
চাচা কয় ভুল হয় নাই রে বাতি, যা তোরটা তুই ফর, আমি যা করছি বুঝা শুনা করছি। ইয়াং ছেলে বলে চাচা এবার তো বুঝলাম না, আগে তো মনে করছি ভুল হইছে, এখন তো তুমি কি শুনাইলা? কারণ কি? কই যৌবনকালে কত নামাজ কাজা গেছে, কয়দিন আগে রিটায়ারমেন্টে গেছি, চাকরিও করেছি জীবন ভর, সিদ্ধান্ত নিয়েছি হুজুর 3 রাকাত ফরুক, আমি 1 রাকাত বাড়াইয়া দিমু, আগের তীর কিছু কাফারা হোক। এই কথা শুনে যুবক ছেলে বলছে চাচা গজব করছো, তোমার নাম আজিবাদ, আগের তীর কাফারা দূরের কথা, আজকের মাগরিব শেষ, আমও নাই, সালা সুদ্দা শেষ। মুরব্বী বলতেছে অপরাধটা কি আমার? অপরাধ কি আমার? ইয়াং ছেলে বলতেছে চাচা তোমার আমি বুঝাইলে বুঝদা না, ইমাম সাহেবের কাছে চলো। তো হুজুরের কাছে গেছে, হুজুর শুই না কইলো চাচা এই কাম আপনি কতদিন ধরে? কয় মাসখানেক। কয় পুরা মাসের নামাজ আবার পড়ে। 30 দিনে দিচ্ছেন শেষ করে, এ মাগরিব তো আপনার শেষ। মুরব্বী বলতেছে হুজুর আপনি তো ওয়াজ করছেন কোরআন পড়লে প্রতি রাকাত প্রতি অক্ষরে 10 নেকি, তো আমি তো সূরা ফাতিহা পড়ছি, আমি তো সোনার বাংলা গান গাইনি, 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা নাই, তো প্রতি অক্ষরে 10 নেকি, আমারটা গেল কই? একটা রুকু বেশি করছি, 2টা সেজদা বেশি দিছি, তা আপনি বলতেছেন আম শুদ্ধ সালাদ শুদ্ধ 1 মাস শেষ, বুঝলাম না অপরাধটা কি হলো? হুজুর বললেন কাজ অপরাধের কিছু হয়নি, আপনি ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন 1 রাকাত বেশি, রুকু সেজদা করছেন, সব ঠিক আছে, এক জায়গায় প্রবলেম, এই নামাজটা রাসূলের সাথে মিলে নাই। ঠিক আপনাদের কাছে আমার প্রশ্ন, মাগরিব 4 রাকাত পড়লে হবে তো? কারণ শুধু একটা রাসূলের সাথে মিলে নাই। ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, স্টেশনে বসে আছেন, রেলগাড়ি টিকিট কেটেছেন, আওয়াজ আসলো, মাইকে অ্যানাউন্সমেন্ট হলো, যারা চট্টগ্রামের কোচে উঠবেন, রেলে উঠবেন, তারা উঠে যান, রেলটা ছেড়ে যাচ্ছে, এত নম্বর ভোগী, আপনার টিকিট কাটা আছে, 2 রাকাত মাগরিব হলো, 1 রাকাত বাকি আছে, এখন যদি কোচে না ওঠেন, রেলে না ওঠেন, রেল চলে যাবে, ওই 1 রাকাত পর্যন্ত 3 মিনিট 5 মিনিট লাগবে, কতক্ষণ আর অপেক্ষা? আপনার জন্য তো রেল থামবে না। আপনি ভাবেন আল্লাহ সব দেখে সালাম ফিরে ভাবলেন নামাজ তো 70% হয়েছে, ঠিক না? মাসালা কি ক্ষেত্রে? মাসালা কি? আপনি বাকি 1 রাকাত পড়তে গিয়ে ট্রেন হারাবেন, ইসলাম কি বলে? হ্যাঁ, যদি আপনি মনে করেন যে পরে ট্রেনে যাবেন, 500 টাকা লস হোক, অসুবিধা নেই, আপনি থাকেন 3 রাকাত পড়েন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি সালাম ফিরে দেই, 2 রাকাত বাতিল, নতুন করে ট্রেনে উঠে আবার 3 রাকাত পড়বো, কিন্তু আল্লাহর এই কথা বললে হবে না যে আল্লাহ আজকে ট্রেন মিস করছি তাই 2 রাকাত নেও। আল্লাহ বলে আমি অর্ধেক নেই না, আমার রাসূল যা পড়ছে ওইটা দাও। 1 রাকাত বাড়াইয়া দিবা, নিব না, আমার রাসূল বাড়াইয়া পড়ে নাই। 1 রাকাত কমাইবা, নিব না, আমার রাসূল কমায় নাই। তোমার জন্য রাসূল মডেল, এই জন্য বাড়াইলে বেদাত হয়ে যায়। যে ব্যক্তি বেদাতি হয়, যার আমলের সাথে বেদাত যুক্ত হয়, তার আমল আল্লাহর কাছে আর যায় না। তো জান্নাতে যেতে হলে ঈমান লাগবে কুফর শিরিক মুক্ত, আমল লাগবে বেদাত মুক্ত। এখন আমাদের দেশে 2 জায়গায় প্রবলেম, দারুণ প্রবলেম। পীর সাহেব হুজুররা বেদাত চালু করে দিছে, অসংখ্য পীর আছে বেদাতি, বেদাত করে না এমন পীরও আছে, তবে তাদের সংখ্যা বড়ই কম। আর কুফর শিরিকের তো অভাব নাই, এটা তো উপমহাদেশে ফলন খুব বেশি। কুফর আর শিরিকের এ ভারত উপমহাদেশে চর্চা অনেক বেশি। যেই সমস্ত আলেমরা পীরেরা এই দেশে কুফর শিরিকের বিরুদ্ধে জিহাদ করার জন্য আরব থেকে আসছে, ওরা মরার পরে আমরা মাজার বানাইয়া ওখানে শিরকের আখড়া বানাইয়া ছেড়ে দিচ্ছি। যেমন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যেমন শাহজালাল শাহপরান। এই শাহজালাল শাহপরান, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিম আজমাইন, উনারা আসছে আরব থেকে ভারত। শাহজালাল আসতে তলোয়ার হাতে নিয়ে আসছে, তলোয়ার। ওই তলোয়ারটা এখনো সিলেটে
উনার রওজার পাশে উনার মাজারের পাশে এক বাড়িতে আছে। আমার প্রিয় ভাইরা, যে শাহজালাল শিরকের বিরুদ্ধে আযান দিয়েছে, ঘোষণা দিয়েছে, গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছে, ওই শাহজালালের মাজারে গিয়ে দেখবেন যে বেডা বেডি, আগরবাতি, মোমবাতি, পর্দার ভালাই নাই, একসাথে চলছে। শাহপরান রহমতুল্লাহ আলাই ছাত্র জীবন উনার ওখানে সালাম দিতে গিয়েছিলাম 99-এ সম্ভবত। ওখানে গিয়ে নিজের চোখে দেখেছি উনার মাজারের ভিতরে একটা মোটা গাছ, আর ওখানে দেখেছি এক ভদ্রলোক চারপাশে বাউন্ডারি ওয়াল, ছোট্ট করে ওয়ালের মাঝে সেজদায় পড়ে আছে, সরাসরি কবরের সেজদা দিচ্ছে। যে শাহপরান শিরকের বিরুদ্ধে আসছে জিহাদ করার, উনার কবরের সেজদা দিতেছে। আর শাহপরান শাহজালালের মাজারের চারপাশে মোমবাতি দোকান, আগর দোকান দেখা মাথা বনবন করবে যে এত কিনে কেনা, এখান থেকে কিনা ওখানে দেয়, ওখানে তারা আবার এখানে বেচা দেয়। ব্যবসা জমজমাট। পাবলিক যায় এখানে কিনে, মোমবাতি কিনে ওখানে মাজারে নিয়ে দেয়, আর মাজারের খাদেমরা সব জমা কইরা আবার ওদের কাছে বেচা দেয় অর্ধেক মূল্যে। দিল পাবলিকে, ফ্যাট বড় হইল কার? খাদেম। উনাদের মাজারে কি পরিমাণ টাকা দেয় মানুষে কল্পনা করতে পারবে, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা। আপনাদের কাছে আমার প্রশ্ন, মাজারে মানত করা কি জায়েজ? বরং এটা শিরিক। তাহলে ওনাদের মাজার বানায়া শিরিক চালু হয়ে গেছে, কবরে সেজদা দেয়া শিরিক সেটা চালু হয়েছে, কবরের কাছে চাওয়া শিরিক সেটা চাইতেছে। হিন্দুরা পর্যন্ত যায় চাইতেছে, বাবা এটা দেন সেটা দেন। আর একদল আলেম পর্যন্ত গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। হ্যাঁ, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা নিয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। ছেলে মেয়ে সবার জন্য যায়। আহারে কি পরিমাণ শিরিকে দেশে চালু আছে কল্পনাতীত। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনাদের কাজ কি? শুরুতে বলেছি ওয়াজ শুনবেন, কান শোক করে লাভ নাই, ওয়াজ শুনে বরং আমল করুন। আমাদের যখন বুকে ব্যথা হয়, ডাক্তার ব্যথা ডায়াগনোসিস করার জন্য, ফাইন্ড আউট করার জন্য যখন বুকে একটু ওষুধ যন্ত্রপাতি দিয়া চাপটাপ দেয়, দিয়া যখন বুঝতে না পারে তখন বলে যান একটু আলট্রাসোনোগ্রাম করেন, একটা এক্সরে করে নিয়ে আসেন, একটা ইসিজি করেন, বলে না? আমার বন্ধু, আমরা যখন আলট্রাসোনোগ্রাম মেশিনের সামনে যাই, এক্সরে মেশিনের বুকে যখন বুক লাগাই, যখন ইসিজি করে, তখন প্রবলেমটা কোথায় সুন্দর করে এটা স্ন্যাপ আকারে বের হয়, রিপোর্ট হইয়া বের হয়ে আসে। আপনার ইমানে শিরিক ঢুকলো কিনা, ইমানে কুফর ঢুকলো কিনা, ইমানের সাথে নেফাক ঢুকে গেল কিনা, মাঝে মাঝে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের সামনে নিজেকে উপস্থাপন করা দরকার আছে না নাই? ও দোস্ত, যদি কোরআন হাদিসের সামনে না যান, তাহলে এমনও তো হতে পারে নিজের অজান্তে নিজের ইমান শেষ। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি বলছেন এমন এক জামানা আসবে, মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। আল্লাহর নবী বলেছেন তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। এমন এক জামানা কিয়ামতের আগে আসবে, সূর্য ডুবে গেলে যেমন চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারিদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এজন্য আলট্রাসোনোগ্রাম করেন, এক্সরে করেন, ইমানের এক্সরে হোক,
ইমানের এক্সরে করেন ভাই। আমি তো ইমানদার সমাজে খুব কম দেখি। কত মসজিদের ইমাম বেঈমান, কত মসজিদের মুয়াজ্জিন কাফের, হিসাব নাই। নবীজি বলছেন এমন জামানা আসবে সব নামাজি কাফের হবে। যতজন মসজিদে আছে পুরা মসজিদের সবগুলো কাফের। লাইসা ফীহিম মুমিনুন, একজনও মুমিন নাই। ওই জামানা আসবে, না না এসে গেছে। আপনি ঢাকার বকশীবাজারে যান, কাদিয়ানীদের মসজিদ পাবেন। ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি। আজকে জোহরও পড়ছে জামাতে, আসরও পড়বে জামাতে। সবগুলো নামাজি, একটারও ইমান নাই। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে। এ মাত্র আজ থেকে 250 বছর কম বেশি আগে। আমার রাসূল হাদিস বলছে 1450 বছর আগে। তাহলে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে হাদিসটা আমরা 100% মিলাইতে পারতাম না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানের জন্মের পর একদল মানুষ তাকে এখন নবী মানে। যারা তাকে নবী মানে আমরা বলি সবগুলো কাফের। কারণ তারা আল্লাহর কোরআনের একটা মেসেজ অস্বীকার করেছে, যে আয়াতে আল্লাহ নবী মুহাম্মদকে বলেছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। আর কোরআনের যদি কেউ একটা কথাও অমান্য করে সে লোকটা কাফের হয়ে যাবে। কুফরিটা মানে কি? কুফরি হলো আল্লাহর কোরআনের কোন মেসেজের বিরুদ্ধাচরণ করা, অস্বীকার করা, অগ্রাহ্য করা, অমান্য করা। ঈমান মানে কি? ঈমান মানে হলো সবগুলো একসাথে গ্রহণ, এবং গ্রহণ করার নিয়ম হলো সবগুলো একসাথে, কোনোটা বাদ দিয়া না। ছোটকালে মক্তবে পড়ছেন ইমানে মুজমাল, পড়ছেন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু। এই জামিআ, জামি মানি সব। আমি আল্লাহর উপর ঈমান এনেছি যেমন তিনি আসমা এবং সিফাতের সাথে আছেন। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এবং আল্লাহর যত হুকুম আছে আরকান আছে, আমি সবগুলো কবুল করছি, একটাও বাদ দেই নাই। এখন কাদিয়ানি বলে নবী মুহাম্মদ শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান হলো অঙ্কের মতো, কোনো ভুল গ্রহণযোগ্য হবে না। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10-এ কত পাইবেন? যে মোটেও লেখে নাই সে কত? যে 5-6টা ভুল করছে সে কত? দেখেন লেখে নাই 0, 4-5টা ভুল 0, 10 লাইনে 1 ভুল, তাহলে 0। ঈমান ঠিক তাই, সব মানতে হবে। একটা মানেন নাই, বাকিটা মাইনা কোনো লাভ। ইবলিস শয়তান মুমিন না কাফের? আল্লাহর কয়টা হুকুম মানে নাই? শুধু আদমরে সিজদা করো, হে কয় করমু না। আল্লাহ কয় যা বেঈমান ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বেরিয়ে যা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোর ঈমান শেষ, তুই বেরিয়ে যা। ইবলিস আল্লাহর একটা আইন মানে নাই, সে কাফের হয়ে গেল। কাদিয়ানি একটা কথা মানে নাই, কোরআনের কাফের হয়ে গেল। এবার আপনারা আওয়াজ দেন তো, কোরআনে চোর ধরে হাত কাটো এমন আইন আছে না নাই? বাংলাদেশে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরে আছে না নাই? 100 বেত কয়দিন লাগাইছেন জেনাকারীকে? মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন আইন হাদিসে আছে কিনা? বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেত কয়দিন দিছেন? কোরআনে আছে লা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের কাছে জানবো, বলুন তো সৃষ্টি কার, আইন চলবে কার? বাংলাদেশে কয়দিন চলছে আল্লাহর আইন?
তো শয়তান মানে নাই কয়টা? তো আমরা মানতেছি না কয়টা? তো হে কাফের, আমনে কি আল্ট্রাসোনোগ্রাম করুন ইমানের। ও দোস্ত, কাদিয়ানীকে সবাই মিলে কাফের ফতুয়া দিলেন, আর নিজের ব্যাপারে ভুলে গেলেন। আত্মভোলা হবেন না, আত্মভোলা হবেন না। শুরুতে বলেছি আল্লাহ এত বড়, তিনি কারোরে ছাড়ে না। আরে আদম রে আর মুসারে, আপনার ইউনুস নবীরে পর্যন্ত ছাড়ে নাই। আর আমনে আর আমি কোন হরিদাস পা, কে হনুরে? আল্লাহর কাছে তো পায়ের স্যান্ডেলের জুতার দুলাও না, কিচ্ছু। যে আদমরে আল্লাহ নিজ হাতে বানাইছিল, কথা শুনে নাই, আল্লাহ কাপড় চোপড় খুললে বের করে দিয়েছে। আল্লাহ কি বুঝেন আপনি আল্লাহর ব্যাপারে? এই জন্য আমরা বলি আল্লাহর আইন মানো, কোরআনের আইন মানো। যেখানে পারবা না সেখানে তাওবা করো। রব্বানা, পড়ুন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যে একটা ভুল করলেন, তাওবা করার পরে উনি কি আল্লাহর অবাধ্য আর হইছে? ইউনুস আলাইহিস সালাম যে একটা বিষয় একটু হালকা ভুল করলেন, তাওবা করার পরে আর কি অবাধ্য হইছে? এটাই তাওবার নিয়ম। আমরা যা করি নাই, তাওবা করার পরে আর করব না এটা বলবো না, করিতেই থাকবো। 54 বছরে বাংলাদেশ আল্লাহর আইনে আমরা চালাতে পারি নাই। এবার অগাস্ট বিপ্লবের পরে আমরা তাওবা করতে চাই। আগামী সংসদে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে চাই। আমার প্রিয় ভাই, তাওবা করার নিয়ম হলো আগের অপরাধ ভুলে যাওয়া, ছেড়ে দেয়া, তারপরে সরি বলে আল্লাহর কথা মানতে শুরু করা। যাদের সুদে টাকা লাগানো আছে তারা সুদ ছেড়ে দেবেন, আজকে সিদ্ধান্ত নেন। এবার আল্লাহকে বলেন, আল্লাহ আমি আর খাবো না। যদি পারেন আল্লাহ সুদের গুনাহ মাফ করেন। কিন্তু আপনি তাওবা করবেন না, অন্যায় করতে করতে মরে যাবেন। আল্লাহ বলে আমি ছাড় দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব শক্তভাবে ধরে, যারে ধরে তারে আর ছাড়ে না। আল্লাহর ক্ষমতার সামনে ফেরাউন কিচ্ছু না, নমরুদ কিচ্ছু না। আপনি কি ভাবেন নমরুদ এমন এক পাবলিক যে তামাম দুনিয়া শাসন করছে, তামাম পৃথিবী শাসন করছে? এমন মানুষ হলো 4 জন, 2 জন কাফের, 2 জন মুসলিম। কাফের 2 জনের মাঝে একজন হচ্ছে বখতে নাসার, আরেকজনের নাম হলো নমরুদ। মুসলিম ছিল 2 জন, জুলকারনাইন, হযরত সুলাইমান আলাইহিস সালাম। সূর্য যেখানে উঠেছে আর যেখানে ডুবেছে, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত পুরা পৃথিবী ছিল তাদের ক্ষমতার বলয়ের অধীন। আল্লাহ এমন ক্ষমতা নবী সুলাইমানকে দিছে, দুনিয়ার শুধু মানুষ না, জিনেরা না, পশু পাখি পর্যন্ত তার কথা মেনে চলতো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালি সুলাইমান আর-রিহ, আমি সুলাইমানের অধীনে বাতাসকে পর্যন্ত আনুগত্য করতে বাধ্য করেছি। বাতাস পর্যন্ত সুলাইমানের কথা। কোরআনের আয়াত, ওয়ালি সুলাইমান আর-রিহ রাওয়াহুহা শাহর ওয়া গুদুহা শাহর। ওই নমরুদ যে তামাম দুনিয়া শাসন করছে, এত বড় ক্ষমতা, কিন্তু আল্লাহ যখন ধরছেন তাকে শায়েস্তা করার জন্য একটা ঠ্যাংভাঙ্গা মশা, ঠিক না? আর বেশি কিছু লাগে নাই, বেশি কিছু লাগে নাই, একটা ঠ্যাংভাঙ্গা মশা। এই যে মশা নিজে তো নিজে উড়াল দিতে পারে না ভালা কইরা, এ প্রতিবন্ধী, হে ল্যাংরা। আল্লাহ কয় না, নমরুদ তোর জন্য আমার বেশি কিছু লাগে না। যে আব্রাহা বড় হাতি নিয়ে আইছিল, কাবা ভেঙে ফেলবে, বেটার পাওয়ার কত। আল্লাহ কয় তোর জন্য আবাবিল পাখির মুখে ছোট্ট ছোট্ট মটরশুটির দানার পাথর এনাফ, ফাজআলাহুম কাসফিন মাকুল।
যে ফেরাউন বীরত্ব দেখাইছে, আল্লাহকে ছোট বাচ্চার মতো পানি সুবাই মেরালাম, মুরগির বাচ্চার মতো মেরালাম। যারা গত 15 বছর আমাদের গুলি করছে, মারছে, সাইদি সাহেবরে জেলে ঢুকাইছে, বাবা বলেছে আগে ধরলে ছাড়ে, আমাদের নেত্রী ধরলে ছাড়ে না। আল্লাহ কয় তোদের জন্য আর সেনাবাহিনী পুলিশ বাহিনী লাগবে না, বিএনপি জামাত আওয়ামী লীগ এগুলা লাগবে না। ওই ছোট ছোট পোলাপান রাস্তায় নেমেছে, এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। পোলাপান রাস্তায় নামছে, পালাই গেছে। এমন পোলাপান রাস্তায় নামছে যাদের হাতে কোনো বললাম টেটা পিস্তল রাইফেল কিছু ছিল, খালি হাতে নামছে, ওনারা পালাইছে। আল্লাহ যারে ধরে তারে শেষ করে দেয়। এই জন্য সুদখোর চাচা আপনি থেমে যান, গোশখোর অফিসার আপনি থেমে যান। সামনে রমজান মাস আসতেছে, ঠিক না? রমজান তাকওয়ার মাস, তাকওয়া কলবে থাকবে, কলবটারে পরিষ্কার করেন, ইস্তেগফার করে তাওবা করেন। দুধ বড় দামি জিনিস, কিন্তু ওই দুধ দহন করে যদি ময়লা ফাতিলে রাখেন, দুধ খাওয়া যাবে? আপনারা তো গ্রামের মানুষ, অনেকে তো দুধ দহন করেন না? এজন্য আপনারা কি করেন, রাতের বেলায় বালতিটা ধুইয়া উল্টায় রাখেন, অথবা যদি আপনারা বালতিতে তাৎক্ষণিকভাবে নেন, তাও একটু পানি টানি ধুইয়া তারপরে একটা কাপড় দিয়া সুন্দর করে মাজেন, যেন ময়লা কমপক্ষে পাতিলে না থাকে। কারণ দুধ সব গরু সমান দেবে না, কোনোটা 2 কেজি 5 কেজি, কোনোটা 1 ফা, কিন্তু পাতিল যদি ময়লা হয় 10 কেজি দিয়ে লাভটা কি, ঠিক না? তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ সবার সমান হবে না, কেউ কম পড়বে, কেউ বেশি পড়বে। রোজার মান সবার সমান হবে না, কারো তাকওয়া বেশি, কারো কম। কিন্তু কলব যদি ফসা হয় তো তাকওয়াটা থাকবো কই? এই জন্য ইস্তেগফার করুন, তাওবা করুন, কলব পরিষ্কার করুন। কুফর চিনুন। কুফর নিয়ে আমি বই লিখেছি, আমার লেখা এখানে আছে 8টা বই, তার মাঝে একটা আছে কুফর। বাংলাদেশে চলমান 56টা লিখছি আমি, পড়বেন আপনি, যে এর মাঝে আপনি আছেন কিনা, থাকলে তাওবা। শিরিক নিয়ে বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখছি। এই নেতারা কয়দিন পরে মুশরিক হওয়া শুরু হবে, গড়ফর্তা। অনেক নেতা মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, সাথে সাথে ঈমান শেষ। এই স্লোগানটা বাংলাদেশে আসেনি? আছে, মানে এটা আমাদের সংবিধানের অংশ। 72-তে ডক্টর কামাল হোসেন মিয়া যখন সংবিধান লেখে, তখন তার লেখা সংবিধানে লিখেছে সাবরেন্টির মালিক জনগণ, সার্বভৌমত্ব জনগণের। এবং ওই সাবরেন্টি জনগণকে দেওয়ার কারণে বাংলাদেশে স্লোগান দেয় নেতারা, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ, তোমার ঈমান শেষ, কারণ তোমরা ক্ষমতার উৎস নও। কোরআনে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হিন্দুদের দুর্গা পূজা আসলে আর একটা শিরিক বাংলাদেশে মাথাছাড়া দিয়ে ওঠে, জঘন্য পর্যায়ের শিরিক, যেটা প্রাইমারি সিলেবাসে অলরেডি প্রাইমারির বইতে ঢুকাই দিছে শিরিক। সে শিরিকটা কি জানেন? সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। জঘন্য শ্লোক। ঈমান শেষ, ঈমান শেষ। তো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান, ওইটা শেষ। আল্লাহ তাআলা কোরআনে আমাদের স্লোগান শিখাইছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা হলো আল্লাহর শিখানো স্লোগান, ঘোষণা। স্লোগান শব্দের অর্থ কি? যেটা জোরে বলা হয়। এই স্লোগান দাও মানে কি? মিনমিন করা। ও রাব্বাকা ফাকাব্বির, স্লোগান হবে আল্লাহু আকবার। স্লোগান মানে জোরে ঘোষণা। আল্লাহ শিখাইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা এক না আলাদা? এ ভাইয়েরা কথা বলেন, কথা বলেন। হিন্দু এবং মুসলমানের ধর্ম এক না আলাদা? তাহলে স্লোগান হওয়া দরকার ধর্ম যার, উৎসব তার। এটাই তো বাস্তব। আচ্ছা, আমরা যে আজ থেকে 3.5 মাস পরে যখন কোরবানির ঈদ করবো ইনশাআল্লাহ, কোরবানির ঈদে আমাদের উৎসব না? আচ্ছা, আমরা কেমনে গরু জবাই দেখি, এটা দেখার জন্য কোনো হিন্দু আসে? এটা তাদের উৎসব। তো ঠিক দুর্গা পূজা কি আমাদের উৎসব?
তো ধর্ম যার যার উৎসব সবার কইলে তো দুর্গা পূজা মুসলমানের উৎসব হয়ে যায়, ঈমান আর থাকবে? কার সাথে সংসার করছেন গত 15 বছর? কার সাথে সংসার করছেন? বেঈমানদের সাথে, যারা দেশে শিরিক ঢুকাইছে, কুফর ঢুকাইছে, বেশি পাকনামি করেছে। 2024 সালের বই আপনাদের বাড়িতে এখনো আছে অনেকে। 2024 এটা আজ থেকে মাত্র 3 মাস আগের বই। মাদ্রাসার ক্লাস 9-এর 7-এর 8-এর বাড়ি যেয়ে দেখবেন লেখা আছে দাখিল 7, দাখিল 8ম শ্রেণী লেখা আছে। ওই বইয়ের পাতায় দেখবেন দোতরার ছবি, হারমোনিয়ামের ছবি, হাফ প্যান্ট ওলা মাইয়ের ছবি, মাদ্রাসার বইয়ের পাতা। এই মুসলমানের সন্তান প্রিয় ভাইয়েরা, বলুন তো মাদ্রাসা কি দোতরা বাজায়? আপনার এলাকায় মাদ্রাসা নাই? ওখানে হাফ প্যান্ট ওলা মাইয়া ঢোকে, তো মাদ্রাসা এগুলা কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এখন আস্তে আস্তে ঢুকাইলো, এটা দেখতে দেখতে আস্তে আস্তে করে সহনীয় হয়ে যাবে। তখন কোনো একবার হঠাৎ করে ঘোষণা দেবে যে 16ই ডিসেম্বর উপলক্ষে যে অনুষ্ঠান হয় ওখানে স্কুলের মতো মাদ্রাসাতেও দোতরা বাজাতে হবে। প্ল্যান খুব খারাপ ছিল, কিন্তু শাহজালালের বাংলা তো, হযরত শাহজালাল কত কষ্ট করে দেশটা মুসলিমদের অধীনে আনছে। গৌর গোবিন্দের সাথে তলোয়ার নিয়ে যুদ্ধ করা লাগছে। এ রক্ত দেয়া বাংলা, ইসলামের বাংলাকে আল্লাহ মূর্তির বাংলা বানাবে না, কুফরির বাংলা বানাবে না, শিরকের বাংলা হতে দেবে না। এই জন্য আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এতদিন তারা ওদের সাথে সংসার করছেন, তাওবা করে আন, না রোজা রাখা কোনো লাভ হবে না। আমার প্রিয় ভাই কান খুলে শুনুন, আমি লিখেছি আর একটি বই, যে বইটা আমি বাংলাদেশের বেদাত গুলো লিখেছি, 38টা লিখছি। যারা বেদাতি হয় তারা রাসূলের ইসলাম পাইয়া খুশি না, তারা আর একটু বানায়। যেমন রাসূল 2জন সাহাবীকে আযান শিখিয়েছেন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2জনকে আযান শিখাইছে আল্লাহু আকবার দিয়া। কিন্তু কিছু কিছু লোক আছে আযানের আগে দুরূদ শরীফ চালাইয়া দেয়, বেদাত ঢুকাইছে। দুরূদ শরীফ খারাপ জিনিস নাকি বালা জিনিস? তো বালা জিনিসে না করি, অসুবিধা কি? আমি বলি তাই নাকি? আপনি এত ভালা বুঝলেন, রাসূল নিজে শিখাইলো না, তাহলে আপনার মতো ভালা বুঝি রাসূল বোঝে নাই? আচ্ছা আপনারা বলুন তো প্রিয় ভাইয়েরা, আমরা যখন জোহরের নামাজ 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর পরে কি আমরা দুরূদ শরীফ পড়ি? আবদুহু ওয়া রাসূলুহু পড়ে আমরা দাঁড়াইয়া যাই। আচ্ছা কেউ যদি বলে দুরূদ শরীফ বালা জিনিস, এখানেও চালাই দেন। হানাফি মাযহাবের ফতোয়া হলো ফরজ নামাজের 2 রাকাতের পর যদি কেউ আত্তাহিয়াতুর পর দুরূদ শরীফ পড়ে তাকে সাহু সেজদা দিতে হবে। এবার আপনাদের কমন সেন্সটা একটু দেখি, কনসেপ্ট বলেন তো, সাহু সেজদার শকে দেয় না জরিমানা? ইয়েস। তো বেটা দুরূদ শরীফ পড়ে কিসের জরিমানা? এটা তো ভালা কাম। ব্যাপার হলো যে আপনি উত্তরবঙ্গ থেকে বদলাইছে ক্ষেত, আপনার ক্ষেত লাগাইতে, ধান গাছ লাগায়। উত্তরবঙ্গের বদলা কি এলাকায় আসে কিনা আমি জানি না, তবে আমাদের এলাকায় আসে। দিনাজপুর, রংপুর থেকে কিছু শ্রমিক কামলা আসে, তো আমরা বাজার থেকে ওদেরকে নেই, ক্ষেত লাগাই। এই ভাই এটা আমার ক্ষেত, ওটা ধানের বীজ, ওখান থেকে এনে ধান গাছ লাগাও দেখাইয়া দিয়ে বাড়ি চলে গেছেন। এখন কামলা 3 জনে বিকাল পর্যন্ত কাজ কইরা তারপরে সন্ধ্যাবেলা আপনারা আইসা কয় যে ভাইজান কাজ তো শেষ, আপনি টাকা দেন। আপনি বলেন যে টাকা সকালে নিও, কি কাম করছো আমি দেখার টাইম পাই নাই, মাগরিব পরে আমি খেতে যাব। আপনি খেতে গিয়ে দেখতেছেন যে খেতে ধান গাছের ফাঁকে ফাঁকে অনেক ঘাসের ছাড়া। আপনি ওই কামলাদেরকে জিজ্ঞাসা করলেন যে কিরে ভাই, ধান গাছে ধান খেতে ধান লাগাইবা কিন্তু ঘাস লাগাইছো কেন? ওরা বলো যে পয়সা দেয়া লাগবে না, এটা ফ্রি লাগাইছে। এই তোমরা আমি কইছি যে আমার খেতে ধান গাছের ফাঁকে গাছ লাগাইতে? বলে ভাই বলছি তো পয়সা লাগবে না, এটা মাগ না এমনি লাগাই দিছি। আপনি বলবেন যে ব্যাকল, যদি ধান গাছের ফাঁকে গাছ লাগাও কয়দিন পরে তো গাছের জ্বালা ধান মরে যাবে, ফসল ভালো হবে না। তোমার আমি কইছি নাকি আকাম করতা? এগুলো তোলো, না তুললে কিন্তু বেতন পাইবা না, আমি বিচার মিলাম, আমার ক্ষেত তোমরা নষ্ট করছো।
আমার ক্ষেতে কেমনে লাগাইতে হবে তোমার চেয়ে আমি কম বুঝি না। আমি বলছি ধান গাছ লাগাইতা, তুমি গাছ লাগাইছো ফাঁকে ফাঁকে, এসব চলবে না। আল্লাহ এবং রাসূল শিখিয়েছে ইসলাম কেমনে মানতে হবে, আর আমনে নিজেও কিছু লাগাই দিয়া কোনো অসুবিধা নাই। যুক্তি দিচ্ছেন অসুবিধা কি? জোর আপনি বুঝবেন না তো, এশকের ঠেলায় বাসার আগা উঠছে। আরে মিয়া, তুমি যে এশকের ঠেলায় বাসার আগা উঠা যাও, আমার রাসূলের সাহাবীদের মাঝে এশক তোমার চেয়ে কম ছিল? নবীজি ইসলাম শিখিয়েছে যেমন তেমন না। দুরূদ শরীফ পড়বেন বসে বসে, না হবে না। কি করতে হবে? কিছুক্ষণ পরে ইয়া নবী কয়ে খাড়াইতেই হবে। আরে ভাই, আপনি দাঁড়াইয়া আছেন, বাস স্ট্যান্ডে গাড়ি আসে না, আপনি দাঁড়াইয়া দাঁড়ায় দুরূদ পড়েন, আমি তো মানা করি নাই। শুয়ে আছেন, ঘুমে ধরে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শুয়ে শুয়ে পড়েন, ইসলাম তো মানা করিনি। আপনি বসে বসে দুরূদ শরীফ পড়বেন, দাঁড়িয়ে জিকির করবেন, শুয়ে জিকির করবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর জিকির, রাসূলের দুরূদ শুয়ে বসে দাঁড়িয়ে হবে। কিন্তু আপনি সিস্টেম বানাইছেন কিছুক্ষণ বসে তারপরে দাঁড়াতে হবে। যদি কেউ না দাঁড়ায় তাহলে চোখ বড় করে তাকায় থাকে, এই তো বেয়াদব, রাসূলের সাথে বেয়াদবি করতেছে। মানে এখানে বেয়াদবির কি পাইলেন? রাসূলকে বসে বসে সালাম দিবা? ও তাই বুঝি? তাহলে আপনি যখন আত্তাহিয়াতু পড়েন সেখানে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। আসেনি আত্তাহিয়াতুর মাঝে? এই কথা বলে না ভাই, আসেনি? তো আত্তাহিয়াতু সালামটা কি বইয়ে দিছেন না খাড়াই দিছেন? তা আপনার মাসলা, আপনি তো বড় বেয়াদব। এবং আত্তাহিয়াতুর মাঝে সালাম আছে, রাসূল তো শিখাইছে। যদি বসে সালাম দিলে বেয়াদবি হতো, রাসূল বলতো সালাম দেওয়ার সময় টুক করে খাড়াই যাবা, তারপরে বইয়ে যাবা। কইতো না? কইছে? ইসলামে আপনি হাত ঢুকাইলেন কেন? রাসূল জিকির শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির শিখিয়েছেন সুবহানাল্লাহ, জিকির শিখিয়েছেন আস্তাগফিরুল্লাহ, জিকির শিখিয়েছেন আল্লাহু আকবার, জিকির শিখিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আরো কত আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পাইলেন কই? ভাঙলেন কেন? মাজা ভাঙলেন কেন? কয় অসুবিধা কি? তো অসুবিধা কি এ কথা বলার অধিকার আপনারে কে দিল? কোনটা অসুবিধা কোনটা অসুবিধা নেই সেটা আপনার যুক্তিতে ইসলাম চলবে নাকি? চলবে না তো। ওই যে বলেছিলাম শুরুতে, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, গা আপনার, জামা আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, আমার না, কোনো পীরের না, হাদিস এবং কোরআনের নাম ইসলাম। এখানে এসে মাথা নত করে দেবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন, যা করেছেন, যা দেখিয়েছেন, আপনি শুধু বলবেন সামেনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম। তাহলে ঈমান থাকবে নিরাপদ, আমল থাকবে নিরাপদ। এই নিরাপদ যদি ঈমান এবং আমলকে রেখে আপনি মরতে পারেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন।